তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করো, দিদি তুমি কি করো বাড়িতে, তুমি কি হাউসওয়াইফ না তুমি কোনো কাজ করো? আজকে তোমাদের সেই প্রশ্নের উত্তর আমি দেব। তো চলো পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কি কাজ করি, কি করি না করি, সবটাই আজকে তোমাদেরকে বলবো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করলাম। প্রত্যেক দিন তো ঘরের থেকেই ভিডিও শুরু করি, তো আজকে ভাবলাম সকাল সকাল যখন কাচাকুচি হয়ে গেছে, তো বাইরে দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শুরু করি, একদম বাগান দিয়ে, এই জামা কাপড় মেলা দিয়েই তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম। বুঝতে পেরেছো বন্ধুরা? আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। ভালো হলে ভালো কমেন্ট করবে, যদি কিছু ভুল থাকে সেটাও কমেন্ট করে জানাবে বন্ধুরা। বুঝতে পেরেছো বন্ধুরা? অবশ্যই কিন্তু জানিও। তো দেখো ঘুম দিয়ে উঠে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে জামা কাপড় কাচা, মোটামুটি সকালের আশিবাসি কাজবাজ সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। তারপরে নাইটি ছেড়ে জামা কাপড়গুলো মেলতে এসেছি, আর ঘরে এসে বানিয়ে নিয়েছি চা, এই যে চা আর বিস্কুট। এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে, আর চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে 11:30। এখন বাজে 11:30। আর অনেকক্ষণ বসেছিলাম, আমি যে কাজ করি সেই কাজগুলো করছিলাম। আর এইদিকে লাল শাক কেটে নিয়েছি, 10 টাকার লাল শাক নিয়েছি। দেখো বন্ধুরা, লাল শাক কইটুকুনি হয়ে গেছে, মানে 1 চামচ করেও হবে না 4 জনের। আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে, আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। এক হাতে তো আর ডাল ফোড়ন দেওয়া তোমাদেরকে দেখাতে পারি না, ওই জন্য ফোড়ন দিয়ে তারপর দেখিয়েছি। আর এদিকে মাছে দেখো লেবু, নুন, হলুদ আর একটু সাদা তেল মাখিয়ে নেব। এই মাছটা আমাদের দাদাভাই ধরেছিল, এটা সেই মাছটা, কাতলা মাছ। একটা 7 কিলো ওজনের কাতলা মাছ পেয়েছিল তোমাদের দাদাভাই, সেই মাছটাকেই আমরা এখন রান্না করব, একদম মাছের কালিয়া করব। ভেবেছিলাম দই কাতলা করব, কিন্তু না, দই কাতলা করব না, মাছের কালিয়া করে নেবো। আর ওদিকে কিন্তু আমার ডাল হয়ে গেছে, আর লাল শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর 2 পিস বেগুন ভাজবো। 2টো বেগুন আছে, 2 পিস আছে, ওই 2 পিস বেগুন ভাজবো। আর এদিকে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরে গোলমরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তো সমস্ত কিছু বেটে নিয়েছি। তো বন্ধুরা মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর একটা চাদর ভিজিয়েছিলাম, বাগানে তো সকালে কেচে মেলে দিয়ে এসেছি, তারপর একটা চাদর ভিজিয়েছিলাম, চাদরটাকেও কেচে মেলে দিয়েছি। আর হচ্ছে কি, আর এইদিকে তো রান্না বান্না হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাছের ঝোলেই দেখো পুরো কমপ্লিট হোক, খাওয়ার সময় একবারে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে মাছের ঝোলটা। আর এইদিকে এখন যাবো স্নান করতে, এখন সময় 1:30। মেয়ে এইদিকে স্নান পুজো আজকে মেয়ে করে নিয়েছে, পুজো মেয়ে দিয়ে দিয়েছে আজকে, আমার আর পুজো দিতে হবে না। আমি রান্না হলে গ্যাসটা মুছে একবারে স্নান করে আসবো। আর আমাদের এখানে সকাল 9:30টায় কারেন্ট গেছে, এখনো কারেন্ট আসেনি। দেখো ঘর পুরো অন্ধকার, পুরো অন্ধকার, মানে পরশু দিন তার আগের দিন কারেন্ট গেছে। কটা ওই তখন সেদিন 8:30 নাগাদ গেছে না মাম, 8:30 নাগাদ কারেন্ট গেছে, এসেছে বিকেল 4:30-5টা, টাইমটা দেখা ছিল না, পুরাম টাইমেই হবে। আর আজকে গেছে 9:30টায়, জানি না কখন আসবে। তো চলো মাছের ঝোলটা নামিয়ে রেখে আমি স্নান করতে যাব। আর মেয়ে এইদিকে ঘরটা মুছে দিচ্ছে, ওর ইচ্ছে করছে না, ওকে আজকে জোর করে ঘর মুছাচ্ছি। তোমরা ওর মুখটা দেখেই বুঝতে পেরে গেছো প্রথমেই কেমন করছিল, যে আমি পারবো না পারবো না। তো ওকে বললাম তুই ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে নে। ও একেবারে বিছনাটাকেও গুছিয়ে নিয়েছে, ঘরটা মুছে নিয়েছে। আর এদিকে দেখো বিছনার চাদরটাকে একবারে চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে তবে ঘর মুছে ও স্নান করে দিয়ে দিয়েছে পুজো। তো এই দেখো পুজো দিয়ে দিয়েছে ও, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ফুল কিনেও ছিলাম, আর কটা সাদা ফুল ফুটেও ছিল। এই যে ভাত সকালে খাওয়া হয়েছে, আর এই যে ভাত, এখানে আছে বেগুন ভাজা 2 পিস, লেবু, পেঁয়াজ। এই যে মাছের ফাইনাল লুক, কেমন হয়েছে কমেন্ট করো। এই যে এখানে আছে লাল শাক, খাওয়া হয়েছে সকালে। এখানে আছে কলমি শাক, আর এখানে আছে লাউ দিয়ে ডাল। তো
কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বললো। বলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওই যে সকালে যে বাগানে জামা কাপড় মেলেছিলাম ওগুলোকে তুলতে যাব, ওগুলোকে তুলে এনে তারপরে একটু শোবো। তো চলো আবার বাগানে গিয়ে ক্যামেরাটা অন করছি, রাস্তার লোক আছে। চলো জামা কাপড়গুলোকে তুলে নিই। এমনি মেয়ে কি করে? কোথায়? ওরে বাবা রে, ওকে দেখানো যাবে না। হ্যাঁ এবার দেখানো যাবে, দেখতে পাচ্ছ? ওই দেখো জানলার সামনে। কে রে? তুমি কি করো? এ তুই ঘুমাবি কখন? আমি জামা কাপড় তুলতে এসছি। এই হ্যাঁ 2:30 বাজে, এখন খেয়ে উঠলাম, 1:30টাই হয়নি। তো জামা কাপড়গুলো তুলে নিলাম, এখন একটু শোবো। জামা কাপড়গুলো না তুলে নিলে না পুরো সন্ধে লেগে যায়, আর তোলা হয় না। আর যদি ছেলে মেয়েকে বলি জামা কাপড়গুলো তুলে আনতে, ওরা না একটা তোলে একটা ফেলে রেখে আসে, কিংবা কিছু না কিছু ওরা ফেলে রেখেই আসবে। আর সারা রাত বাইরে থাকে, অসুবিধা হয় না, কি পাখি উড়লো না উড়লো, কিসের হাওয়া বাতাস লাগলো। তো যাই হোক, এখন সময় 5টা, হাঁসের প্যাক প্যাক শুরু হয়ে গেছে, পুরো সন্ধ্যা হয়ে এসছে কি হয়ে গেছে, বাইরে বেরোলে আমি বুঝতে পারবো। তো দেখো বাইরে বেরিয়ে এসেছি, হ্যাঁ দেখো আজকে পুরো অন্ধকারই হয়ে এসছে, একটুখানি বাকি আছে অন্ধকার হতে, আর লাইটও ধরিয়ে দিতে হয়েছে বাইরে। আজকে তার মানে 5:10-15 হয়ে গেছে, হাঁসকে খেতে দেবো এখন। অনেকক্ষণ ধরেই চিৎকার করছিল, ওই যে বললাম জামা কাপড় তুলে এনে শুয়েছি না, আর উঠতে ইচ্ছা করছিল না। তো এখন উঠলাম, এই যে হাঁসগুলোকে একদম খেতে দিয়ে দেবো, দিয়ে ছেলেকে বলেছি আজকে হাঁসগুলোকে তুই ঢুকিয়ে দিবি, আমি আর ঢুকাতে যাব না। আমি সোজা সন্ধে দিতে চলে যাব, ঘরে সন্ধে দিয়ে চা বানাবো। চা বানিয়ে আমি যেই কাজটা করি সেই কাজটা তোমাদেরকে দেখাবো, আর নিয়ে বসবো। আজকে তোমরা জানতে পারবে আমি কি কাজ করি এতদিন পরে। তো এইদিকে দেখো ছেলে হাঁসগুলোকে ঢুকিয়ে দিল, এবার মুরগিগুলোও ঢুকে গেছে। ওই যে 2টো মুরগি ভালো করে দরজা টরজাগুলো আটকে দিল যেন বেরোতে না পারে। আর আমি সন্ধে দিয়ে নিয়েছি, সন্ধে দিয়ে দুপুরে খাওয়ার 3-4টে থালা ছিল, তো এই বাসনগুলোকে মেজে নিলাম, 3টে থালা আর 2টো গামলা। তো এইগুলোকে মেজে নিলাম। ঘরে সিঙ্কে জল পড়ছে না, না হলে না বন্ধুরা সিঙ্কের থেকেই মেজে নিই। তো বাসন মেজে বানিয়ে নিলাম চা, এই দেখো চা আর বিস্কুট। আজকে আবার ছেলে সুন্দর করে বিস্কুটগুলো সাজিয়ে দিয়েছে, এই দেখো। তো আমরা এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর ছেলেকে পড়তে বসাবো। 1 তারিখ থেকে ছেলের পরীক্ষা। এই যে ছেলে পড়তে বসেছে, ছেলেকে একটু পড়া ধরবো, ধরে আমি যেই কাজটা করি সেই কাজটা নিয়ে বসে পড়বো। তো দেখো এখন সময় 8:30, ছেলেকে পড়তে বসিয়েছি, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে। আর আজকে রাতে রান্না নেই, যা যা দুপুরে করেছি ওই সব দিয়েই চালিয়ে দেবো। আর আমি যেই কাজটা করি সেটাই দেখো, আমি সেলাই করি বন্ধুরা, ঘরে বসে বসে। এই বাজারে একজনের ইনকামে কোনো কিছুই হবে না, যদি ইনকাম ভালো হয় তাহলেও চালানো যেতে পারে। যখন ইনকাম কম হয় তখন তো স্বামী স্ত্রী দুজনকেই কাজ করতে হয়, তাই না? আর আমি দেখো ঘরে বসে আমি সেলাইয়ের কাজ করি, যত রকমের কভার আছে সমস্ত কভার আমি সেলাই করি। তো আমার কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো, দিদিভাই তুমি কি করো, তুমি শুধু হাউসওয়াইফ? হ্যাঁ আমি হাউসওয়াইফ, কিন্তু আমি ঘরে বসে সংসারের কাজ সামলে সেলাই করি, বুঝতে পেরেছো বন্ধুরা? তো ঘরে বসে যে যেটুকুই করবে সেটাতেই তাদের অনেকটাই হেল্প হবে, তাই না? ওর জন্যই আমি সেলাই করি। তো দেখো এখন এই সেলাইতে বসেছি, এখন বাজে 8টা 8:30 বাজে, আমি ঘড়ি দেখিনি, আন্দাজে তোমাদেরকে বললাম, কারণ ছেলেকে যখন পড়তে বসিয়েছি তখন আমি যখন ওকে পড়া ধরছি তখন 7:45 বাজে, এতক্ষণে নিশ্চয়ই 8টা 8:30 বেজে গেছে, অনেকক্ষণ ধরেই ওকে পড়া ধরেছি। তো যাই হোক এদিকে দেখো সেলাই করতে বসে পড়েছি। আর হচ্ছে গিয়ে কমেন্ট কিন্তু অবশ্যই করবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্ত, পরের দিন সকালে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আজকের মতন গুড নাইট।